রাতের বেলা হঠাৎ দেখি আমার যা আমার শ্বশুরের রুমে ঢুকছে হাতে একটি তেলের বাটি নিয়ে। তো ঢুকছে ভালো কথা, ভিতরে ঢুকেই সে লাইট বন্ধ করে দিয়েছে এবং সে প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে সেই ঘর থেকে বের হয়েছে। এখন আমার কথা হচ্ছে, সে যদি আমার শ্বশুরকে তেল মালিশ করতে যায় তাহলে লাইট কেন বন্ধ করলো? আর যদি সে তেলই মালিশ করে তাহলে সে 2 থেকে 3 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে কেন বের হলো? যাই হোক, এমন করে আমি একদিন 2 দিন 2 দিনের বেলা সেম একই কাহিনী, হাতে একটা তেলের বাটি নিয়ে সে আমার শ্বশুরের ঘরে প্রবেশ করলো এবং প্রবেশ করে লাইটটা বন্ধ করে দিল এবং 2 থেকে 3 ঘন্টা পরে আবারও সে বের হয়ে আসলো। তো তৃতীয় দিন আমি আমার যাকে হাতে নাতে ধরে ফেললাম, ধরে আমার যাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি আমার শ্বশুরের ঘরে যাও ভালো কথা, কিন্তু লাইট কেন বন্ধ করে দাও যদি তুমি তেল মালিশ করতে যাও? তারপরে 2 থেকে 3 ঘন্টা পরে তুমি কেন বের হও? তখন আমার যা আমতা আমতা করে বলল, আচ্ছা তুমি যেহেতু আমাকে আজকে ধরেই ফেলেছো বা আমি ধরা খেয়েই গেছি, তাহলে আজকে তুমি যাও আমার বদলে শ্বশুরের কাছে, তুমি গিয়ে দেখো কি হয়। তো যেই বলা সেই কাজ, আমি হাতের তেলের বাটি নিয়ে আস্তে আস্তে করে ঘরে ঢুকতে যাব, এই সময় আমার যা পিছন থেকে আমাকে ডাক দিল। ডাক দিয়ে বলল, শোনো, তুমি ভিতরে গিয়ে কোনো কথা বলবে না আর ডিরেক্টলি লাইটটা অফ করে দিবে, তারপরেই তুমি বুঝতে পারবে আসলে কি হয় ওখানে। ওকে ফাইন, আমি যেই বলা সেই কাজ, আস্তে করে ঘরে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়েছি। দরজাটা লাগিয়ে দেওয়ার পরেই আমি তো পুরো অবাক। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি। তো বিয়ে করার পর আমার ঘরে কেউ রাজি ছিল না বিয়েতে, তারপর আমি আমি আমার স্বামীর সাথে ভেগে চলে এসেছি। আমার শ্বশুর রাজি ছিল, আমার শাশুড়ি ছিল না, ঠিক আছে। তো আমার যা ছিল, আমার ভাসুর ছিল। আমার ভাসুরকে কখনো আমি দেখিনি, আমার ভাসুর বিদেশে থাকতো আর আমরা দেশে থাকতাম। যাই হোক, আমার আমার শ্বশুর একদিন রাতের বেলা খেতে বসছি, তো আমার শ্বশুরের ব্যবহার খুবই অদ্ভুত লাগতো আমার কাছে। তারপর খেতে বসার পরে একদিন হঠাৎ করে আমার শ্বশুর বলে বসলো, আমার তো একটিই ছেলে, সেই একটি ছেলেকে আমার সব সম্পত্তি স্থাবর দিয়ে মরতে পারলেই আমি বাঁচি। তখন আমি বললাম, আপনার একটি ছেলে কি করে বাবা, আপনার তো 2টি ছেলে। তখন আমার বাবা আমতা আমতা করে বলল, ও হ, আমার আরেকটি তো ছেলে আছে, সে তো বাহিরে, অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, ও তো নাই দেশে, তাই আর কি। তো আমি পুরো অবাক হলাম, ছেলের কথা কখনো ভুলে যায়, একটি ছেলে আছে বলল। যাই হোক, যদি দ্বিতীয় পার্ট শুনতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।